আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো রয়েছেন। প্রতিদিনের মতোই আমি আপনাদের সঙ্গে আবারও এসেছি এমন একটি সহজ ভিডিও নিয়ে, যেটি হলো ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, আপনার দুশ্মন হোক, শত্রু হোক, অথবা আপনার ঘরের মধ্যে স্ত্রী, স্বামী, স্ত্রী, যে কোনো মানুষকে বশীকরণ করে আপনার গোলাম করে রাখতে পারবেন। স্ত্রী কথা শুনছে না, অথবা স্বামী কথা শুনছে না, অথবা আপনি আপনার প্রিয় ব্যক্তিকে হারিয়ে ফেলছেন, অথবা আপনি একজন মানুষকে ভালোবাসেন, তাকে ভালোবেসে বশ করে আপনার পায়ের নিচে রাখতে চান। তার জন্য বলছি, এইসব কাজ যদি করতে চান, বশীকরণ হলো আপনি একজন মানুষকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে না, সে আপনার দিকে তাকায় না, আপনাকে ঘৃণা করে। যদি আপনি তাকে বশীকরণ করেন, তাহলে সে আপনার পাগলের মতো ভালোবাসবে। আপনি যাই বলবেন সে আপনার কথা শুনতে বাধ্য থাকিবে। তার জন্য বলছি, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব কম সময়ের মধ্যে আপনার প্রিয় ব্যক্তিকে বশ করে, আপনার গোলাম করে আপনার পায়ের নিচে রাখতে পারবেন। হোক ছেলে, হোক মেয়ে, নারী, পুরুষ, স্ত্রী, যে কোনো মানুষকে। শুধু আমি যেইভাবে বলবো ঠিক আমার কথা অনুযায়ী আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে কি হবে? যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন না। আপনারা একটি কাজ করবেন, একটি করবেন না, তাহলে কাজ হবে না। তো আপনাদের বলে নিচ্ছি, ধৈর্য সহকারে সৎ উদ্দেশ্যে, আমি আবার বলছি, ধৈর্য সহকারে সৎ উদ্দেশ্যে, আপনার নিয়ত কিন্তু সৎ হতে হবে। সৎ উদ্দেশ্যে আপনার একদিন দেখে এইসব কাজ করতে হবে, কারণ এসব কাজ একদিন দেখে বিশ্বাসের সাথে কাজ করতে হবে। আর আপনাদের একটু কথা বলে নেই, এই মন্ত্রটি বিধিনিষেধ রয়েছে, কাল পাত্র সব কিছু রয়েছে। এবং আপনাদের বলে নেই, এই ভিডিওর একদম শেষের দিকে কিছু বিধিনিষেধ বলবো, একদম শেষের দিকে। সেগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। আমি আবারও বলে নিচ্ছি, যদি আপনারা 5 থেকে 6 মিনিট সময় হাতে নিয়ে এই ভিডিওটি দেখবেন, যদি আপনারা 5 থেকে 6 মিনিট সময় হাতে থাকে না, তাহলে আপনার এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নয়, আপনি যেতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে আমার ভিডিওটা অবশ্যই প্রয়োজন, তাহলে আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত দেখবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই আমিন লিখে যাবেন। আমি আপনাদের একটি দাবি করব, সবাই কমেন্ট বক্সে গিয়ে আমিন লিখে যাবেন। আর আমার ভাই বোনেরা, তো চলুন আপনাদের প্রথমে এই বশীকরণ মন্ত্রটি উচ্চারণটি পড়ে শোনাই। কারণ অনেকে উচ্চারণ করতে পারে না, অনেকে আমার লেখা বুঝে না, তাদের জন্য আমি মন্ত্রটি উচ্চারণটি পড়ে শোনাবো, তারপর বলবো প্রয়োগ বিধি। তো আর দেরি কেন, চলুন আমরা প্রথমে বশীকরণ মন্ত্রটি পড়ে শোনাই এবং তারপর বলবো প্রয়োগ বিধি। তো স্ক্রিনে দেখতেছেন আপনারা সেই বশীকরণ মন্ত্রটি। আমি আরো ফোকাস করে নিচ্ছি যাতে আপনারা ক্লিয়ার দেখতে পারেন। তো স্ক্রিনে দেখতেছেন সেই বশীকরণ মন্ত্রটি। এখন উচ্চারণটিকে ভালো করে শুনুন। মন্ত্র: রাম রাম হরে সর্বজন দুহাই কুরু কুরু সাহা। বিয়স, আমি আবারও পড়ে নিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। মন্ত্র: রাম রাম হরে সর্বজন দুহাই কুরু কুরু সাহা। বিয়স, আমি শেষবারের মতো পড়তেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। রাম রাম হরে সর্বজন দুহাই কুরু কুরু সাহা। বিয়স, এই মন্ত্রটি আপনারা শনি অথবা মঙ্গলবারে অথবা বৃহস্পতিবারে ভালো করে মনোযোগ সহকারে শুনুন। শনি মঙ্গল বৃহস্পতি এই 3 দিনে, শনিবার, মঙ্গলবার অথবা বৃহস্পতিবার, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন ওই বশীকরণ মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন বা মুখস্থ করবেন। কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি ঘুমন্ত অবস্থায় রয়েছে। যখন আপনারা শনি অথবা মঙ্গলবারে পাক পবিত্র হয়ে গোসল করে ওই বশীকরণ মন্ত্রটি 108 বার জপ করবেন বা মুখস্থ করবেন, মুখস্থ করার পর তখন যদি সেই বশীকরণ মন্ত্রটি স্বয়ং মন্ত্রসিদ্ধ হয়ে যাবে। সেই বশীকরণ মন্ত্রটি স্বয়ং মন্ত্রসিদ্ধ হবে। আর অবশ্যই শনি অথবা মঙ্গলবার অথবা বৃহস্পতিবারের 3 দিনের মধ্যে যে কোনো একদিন এই বশীকরণ মন্ত্রটি জপ করবেন বা মুখস্থ করবেন।
কারণ অনেকে বুঝেন না, জব মানে বুঝেন না। আর অবশ্যই তাদের জন্য আমি মুখস্থ বলে দিই, তাহলে আপনি বুঝতে পারেন। জব মানেই মুখস্থ, আর মুখস্থ মানেই জব করা। তো আপনারা এই বশীকরণ মন্ত্রটি শনি অথবা মঙ্গলবার অথবা বৃহস্পতিবারে এই বশীকরণ মন্ত্রটি 108 বার জপ করবেন বা মুখস্থ করবেন। তারপর তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি স্বয়ং মন্ত্রসিদ্ধ হয়ে গেল। তারপর আপনার যে কাজটুকু করতে হবে, আপনার যে কোনো একজন মানুষকে অবশ্যই বশীকরণ করবেন, হোক ছেলে মেয়ে নারী পুরুষ যাকেই আপনি বশীকরণ করে আপনার গোলাম করে রাখতে চান। প্রথমে আপনার নিজের শরীরটুকু বন্ধ করতে হবে। তো আপনারা বলবেন, গুরুজি কেন আমি আমার শরীরটুকু বন্ধ করব? তো আপনাদের বুঝিয়ে দিচ্ছি, কারণ আপনারা বুঝিয়ে দিয়ে বসে আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন। তো আপনাদের যে কাজটুকু করতে হবে, কারণ আপনি একজন মানুষকে বশ করতে চাচ্ছেন, ছেলে মেয়ে নারী পুরুষ যাকেই বশ করেন, তো আপনি এইসব কাজ যখন করবেন, কারণ আপনার নিজের শরীরটুকু যদি বন্ধ থাকে তাহলে আপনার কোনো ধরনের ক্ষতি হবে না। তো আপনারা বুঝতে পেরেছেন, যদি আপনার শরীরটুকু বন্ধ থাকে তাহলে আপনার কোনো খারাপ কোনো প্রভাব আপনার উপর পড়বে না। তার জন্য আপনার শরীরটুকু বন্ধ করতে হবে। কারণ আপনি একজন মানুষকে বশ করতে চান, বশ করে গোলাম করে রাখতে চান, যা ইচ্ছা তাই করতে চান, তাহলে প্রথমে আপনার সাথে তার কি আকর্ষণ বৃদ্ধি করতে হবে। তার জন্য আপনার শরীরটুকু বন্ধ করতে হবে। তো আপনারা বুঝতে পেরেছেন, আমি আপনাদের ব্যঙ্গে ব্যঙ্গে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা যে কাজটুকু করবেন, প্রথমে আপনি 1 গ্লাস পানি আনবেন। মনোযোগ দিয়ে শুনুন। 1 গ্লাস পানি আনবেন, আনার পর 1 গ্লাস পানি আনবেন, আনার পর 2টো খেজুর আনবেন। অবশ্যই খেজুর সবাই চিনেন, মুসলিম ভাইয়েরা তো অবশ্যই খেজুর 100 সবাই চিনেন, কিন্তু হিন্দু ভাই বোনেরা আপনারা খেজুর চিনেন না। তো আপনারা এই কাজটুকু করতে পারবেন। আপনারা মুসলিম যে শপ রয়েছে সেইখান থেকে গিয়ে খেজুর কিনে আনবেন। সামান্য কিছু 2টো খেজুর হলেই হবে। অবশ্যই আমরা সবাই তো মুসলিম ভাই বোনেরা রমজানেই তো কিছুদিন আগে আমাদের ঈদ গেল, 4 থেকে 5 দিন হলো। তো আপনাদের বলেন, এই মনোযোগ দিয়ে শুনুন। আপনি 2টো খেজুর আনবেন আর 1 গ্লাস পানি আনবেন। বুঝতে পেরেছেন? আপনারা অবশ্যই হিন্দু ভাই বোনরা বলবেন যে খেজুর কি জিনিস, আমি তো চিনতে পারছি না। তো আপনাদের আমি আবারও বলে নিচ্ছি যে মুসলিম যে শপ রয়েছে সেই শপে গেলেই আপনি খেজুর পেয়ে যাবেন। আমরা বিশেষ করে রমজান মাসে এটি আমরা খেয়ে থাকি, রোজা যখন রাখি তখন এই খেজুরটা আমরা খেয়ে থাকি ইফতারের সময়। তো আপনারা 2টো খেজুর আনবেন। আর অবশ্যই মুসলিম ভাইরা তো সবাই চিনতে পেরেছেন, 2টো খেজুর আনবেন এবং 1 গ্লাস পানি আনবেন। আনার পর সেই পানি ভর্তি গ্লাসে ওই 2টো খেজুর পানির উপর সারবেন, মানে সেই গ্লাসের মধ্যে পানি ভর্তি গ্লাসে সেই 2টো খেজুর সারবেন। সারার পর ওই মন্ত্রটি আরো 21 বার পরে সেই পানি ভর্তি গ্লাসে খেজুর মিশ্রিত সেই পানি ভর্তি গ্লাসে আপনি ফুঁক দিবেন 21 বার পরে এই মন্ত্রটি। যখন আপনার সেই পানি ভর্তি গ্লাসে খেজুর ভর্তি পানি মিশ্রিত খেজুরে আপনার ফুঁক দিবেন, ফুঁক দেও 21 বার পরে সেই মন্ত্রটি ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর সে পানিটুকু স্বয়ং মন্ত্রসিদ্ধ হয়ে যাবে। তখন আপনি যে কাজটুকু করতে হবে, আপনারা সেই পানিটুকু খেজুর মিশ্রিত পানিটুকু বা যে গ্লাসের মধ্যে খেজুর এবং পানি রয়েছে সেই পানি এবং খেজুরটুকু আপনারা নিজে খেয়ে ফেলবেন, খাবেন। অবশ্যই আর অনেকে আমার কথাগুলো বুঝতে পারেন, তারা অবশ্যই প্রশ্ন করবে, দাদা আমি খেজুর কি তার ভিতরে যে শক্ত যে বীজ রয়েছে সেটা খাবো না, সেটা খাওয়া লাগবে না, শুধু খেজুর খাবেন? অবশ্যই এটা এই প্রশ্নটা শুনে সবাই কম বেশ হাসি পাচ্ছে, কারণ আমি আপনাদের বলে নিই অনেক সহজ সরল মানুষ রয়েছে, তাদেরকে ব্যঙ্গে ব্যঙ্গে না বললে ওনারা বুঝতে পারে না। তাদের জন্য আমি ব্যঙ্গে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেই খেজুর 2টো খাবেন, তাদের যে খেজুরের ভিতরে যে 2টো বীজ রয়েছে সেগুলো আপনারা ভিতর থেকে বাইরে খেজুর খাবেন, কিন্তু এই বীজ 2টো খাবেন না। যে ভিতরে খেজুরের যে শক্ত যে বীজ রয়েছে সেইটুকু আপনারা ফেলে দিয়ে শুধু খেজুর খাবেন। তো পানি মিশ্রিত খেজুর জন্য আপনি খেয়ে ফেলবেন, তখন কিন্তু আপনার নিজের শরীরটুকু স্বয়ং মন্ত্রসিদ্ধ হয়ে যাবে। তখন আপনি যে কাজটুকু করতে হবে, আপনারা যে কাজটুকু করবেন মনোযোগ দিয়ে শুনুন। আপনারা যে কোনো লাইব্রেরি থেকে আমরা যে লাইব্রেরি, সবাই লাইব্রেরি বই পুস্তক, বিশেষ করে আমাদের বাংলাদেশে এটি প্রচলিত, লাইব্রেরিতে গেলে সব ধরনের বই থেকে নিয়ে গোলাপ জল আতর থেকে নিয়ে এভরিথিং সব কিছু মানে পাওয়া যায়। এরকম একটি
লাইব্রেরি যাবেন বা যে যে দোকানে আমাদের মুসলিম ভাই বোনদের আতর থেকে নিয়ে গোলাপ জল এসব সব জিনিস পাওয়া যায়, সেই ধরনের দোকানে আপনি যাবেন বা শপে যাবেন। যাওয়ার পর বলবেন যে দাদা বা ভাই কিছু আমাকে একটি গুরুচনা দেন। ভালো করে শুনুন, গুরুচনা। কারণ গুরুচনা কি জিনিস আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। কারণ আমাদের বাংলাদেশে অবশ্যই অনেক বেশিরভাগই গুরু রয়েছে। সেই গুরুর যে শিং রয়েছে, সেই শিং থেকে কিছু একটা অংশ সালটুকু তোলা হয় নাইফের মাধ্যমে বা চাকুর মাধ্যমে, সেই হালটুকু তোলা হয়। সেই হালটুকু হলো গুরুচনা। অবশ্যই সেগুলো পিওর হতে হবে। আপনার যখন লাইব্রেরি থেকে সেটুকু সংগ্রহ করবেন, সামান্য 20 থেকে 40 টাকা নেবে, কিন্তু আপনার এটি গুরুচনা বলবেন। সবাই যে কোনো এইসব জিনিস যে পাওয়া যায়, আপনার কবিরাজি জিনিস যেই দোকানে পাওয়া যায় বা যেই সব পাওয়া যায়, সেই জিনিস থেকে আপনি কিছু গুরুচনা সংগ্রহ করবেন এবং সেই গুরুচনার উপর ওই মন্ত্রটি আরো 33 বার, এই মন্ত্রটি আরো পরে 33 বার পরে সেই গুরুচনার উপর ফুঁক দিবেন। সেই গুরুচনা হলো আপনারা এই আপনাদের বলে নেই যে ময়দার মতো, ময়দাটা রং ময়দা, আমরা যে ময়দা বলে দিচ্ছি ওই সবাই চিনবেন যে আমাদের রুটি বা যে কোনো ধরনের আটা ময়দা যেগুলো বলে সেই রকম দেখতে, কিন্তু এরকমের কালার হলো যে রংটা হলো কালো। আমাদের ময়দা এইভাবে পাউডার জাতীয় সেই গুরুচনাগুলো, সেই পাউডার জাতীয় সেই গুরুচনাগুলোর উপর আপনি এই মন্ত্রটি আরো 33 বার পরে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর সেই গুরুচনাগুলো স্বয়ং মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। তখন আপনি যে কাজটুকু করবেন, আপনি যাকে বশীকরণ করবেন, ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক, যাকে বশ করে আপনি গোলাম করে হতে চান, তার শরীরে সেই মন্ত্রসিদ্ধ গুরুচনাগুলো সামান্য কিছু পরিমাণ লাগিয়ে দিলেই 1 থেকে 2 মিনিটের মধ্যেই, আপনি বিশ্বাস করেন বিয়স, যদি কাজ না হয় আমাকে আপনি কমেন্টে গালি দিয়েন, আমি বলে দিচ্ছি, কাজ না হলে কমেন্টে গালি দিয়েন। সেই গুরুচনাগুলো কিন্তু আপনি পিওর গুরুচনা সংগ্রহ করতে হবে যে কোনো কবিরাজির দোকান থেকে বা শপ থেকে। সেই পিওর মন্ত্রসিদ্ধ সেই গুরুচনাগুলো আপনি যার শরীরে লাগাবেন, সে সাথে সাথে 1 থেকে 2 মিনিটের মধ্যেই বশ হয়ে যাবে বিয়র্স। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি বিয়র্স, 100% গ্যারান্টি। আপনার কাজ করে দেখেন, কারেন্টের মতো কাজ হবে। আর আপনাদের বলেন এই মনোযোগ সহকারে বিশেষ কাজ করবে, ইনশাল্লাহ 100% কাজ হবে। তো আপনাদের একটু কথা বলে নিই, ভালো করে শুনুন এই কথাগুলো। যদি আপনার ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, পুনরায় ভিডিওটি আবার দেখুন, তাহলে বুঝতে পারবেন আমার কথাগুলো। আমি অনেক ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে বুঝতে পারেন। তো বন্ধুরা, যেভাবে আমি বললাম সেভাবে আপনারা এই অজিতা বা মন্ত্রটি করুন, আপনারা এটাতে অবশ্যই কামিয়াব হবেন। যদি আপনারা এটা করতে চান, আপনার উদ্দেশ্য সৎ হয়, তাহলে এই ভিডিওতে লাইক করে দিন। কমেন্ট বক্সে গিয়ে আমিন অবশ্যই লিখবেন। কে জানে কার মুখ থেকে বেরোয়া আমিন কখন কবুল হয়ে যাবে, আপনাদের এবং আমাদের সবার কাজ হয়ে যাবে। তো ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট বক্সে গিয়ে আমিন অবশ্যই লিখবেন। তারপর পুরো বিশ্বাসের সাথে একিন দেখে এই কাজ করুন। আপনারা এটাতে অবশ্যই কামিয়াব হবেন। আর অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই আমি আবার বলে নিচ্ছি, কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই সবাই আমিন লিখে যাবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।